তারা তো ওয়াজে আসার আগে বিড়ি খায়, আবার বাড়ি যাওয়ার সময় বিড়ি খায়। কথা বলছেন না কেন? খায় না খায় না খায় না। ওয়াজ করতে গিয়েছি কক্সবাজারে, আমি বেলালি হুজুর আর মনার হোসেন মুমিন ভাই এক মঞ্চে ওয়াজ করতে গেছি। তো মুমিন ভাই সবার আগে ওয়াজ করে চলে গিয়েছে আরেকটা মাহফিলে, আর বেলালি হুজুর আরেকটা মাহফিল করে আসবেন, আর এই মাঝখানে আমি রয়েছি। আমি আমার ওয়াজ শেষ করে বিশ্রামে গিয়েছি, কথা হচ্ছে যখন বেলালি হুজুর দোয়া করবে আমি মঞ্চে এসে একসাথে চলে যাব। যখন আমি এরকম মঞ্চের দিকে ঢুকতেছি, ওই একদম বিশাল বড় মাহফিল, সেটা আজকে আপনাদের যা জনগণ তার চাইতে অন্তত 10 গুণ বেশি, এত বড় মাহফিল। যখন ঢুকতেছি হুজুর তখন আস্তাগফিরুল্লাহ দোয়া দরুদ পড়াচ্ছে, দোয়া করবে। একজন দেখছি বিড়ি খাচ্ছে, কারণ হুজুর যে আল্লাহুম্মা আমিন বলেছে, ওই লোকটা টেনশনে পড়ে গেছে, দোয়া ধরবো না বিড়ি ফেলবো। আমরা অবাক হয়ে দেখলাম ও লোকটা চরম বুদ্ধিমান, বিড়িও ফেললো না দোয়াও ফেললো না, আল্লাহুম্মা আমিন। কতক্ষণ না আমার সাথে থাকা ছেলে জিন্নাওরে বললাম চলো একটু কথা বলে আসি, কি অবস্থা। আমি বললাম ভাই এই সিগারেট আর মোনাজাত কি একসাথে চলে? সিগারেটটা ফেললে হতো না? বলতেছে হুজুর 12 টাকা দাম। 12 টাকা দাম। আমাদের শ্রোতা তো এরকম শ্রোতা, কিন্তু রাসূলের